আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের পড়া এবং ব্যাখ্যা এই প্রবচন থেকে। জয় যিশু। তখন তারা আমাকে ডাকবে, কিন্তু আমি উত্তর দেব না। তারা আমার খোঁজ করবে, কিন্তু আমায় খুঁজে পাবে না, যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি। যেহেতু তারা আমার পরামর্শ নিতে চায়নি ও আমার গঞ্জনা অবহেলা করেছে, তাই তারা নিজেদের আচরণের ফল ভোগ করবে ও তাদের ষড়যন্ত্রের ফলে পরিপূর্ণ হয়ে যাবে। কারণ অনভিজ্ঞ লোকদের খামখেয়ালিপনাই তাদের হত্যা করবে ও মূর্খদের আত্মপ্রসাদই তাদের ধ্বংস করবে। কিন্তু যে আমার কথা শোনে সে নিরাপদে বেঁচে থাকবে ও অনিশ্চয়তার ভয় না করে স্বচ্ছন্দে থাকবে। বই প্রবচন আমাদের প্রজ্ঞা প্রত্যাখ্যান করার পরিণতিগুলির একটি মর্মস্পর্শী চিত্র আঁকে। যখন বিপর্যয় আসে, তখন যারা ঈশ্বরের উপদেশ মানতে অস্বীকার করেছিল তারা তাকে ডাকবে, কিন্তু তিনি উত্তর দেবেন না। তারা তাকে খুঁজেও কিন্তু তাকে পাবে না, কারণ তারা জ্ঞানকে ঘৃণা করেছে এবং প্রভুকে ভয় ও শ্রদ্ধা করেননি, ঈশ্বরের আদেশ মানেনি। যাই হোক, যারা জ্ঞানের কথা শুনেছে এবং ঈশ্বরের ভয়কে আলিঙ্গন করেছে তারা নিরাপদে এবং ভয় ছাড়াই জীবনে বাস করবে। ঈশ্বরের নির্দেশনা অনুসরণ করার সিদ্ধান্ত তাদের ক্ষতি থেকে রক্ষা করবে। হালেলুয়া। জয় যিশুর জয় হোক। ধন্যবাদ প্রভু। আমরা সেই শান্তির রাজকুমার অদ্বিতীয় জ্ঞানী ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যিনি তার বাক্য কথা বলার মাধ্যমে এই পৃথিবীর সৃষ্টি করেছেন। তার আদেশকে শ্রদ্ধা করুন এবং তাকে বিশ্বাস করুন। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বর, আমরা যেন জ্ঞানের পথ বেছে নিতে পারি, এটা জেনে যে এটি নিরাপত্তা ও শান্তির দিকে নিয়ে যায়, এবং আমাদের সমস্ত উপায় ঈশ্বরকে সম্মান করার এবং তার নির্দেশনায় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে উঠতে আমাদের সাহায্য করুন। ঈশ্বর, বিশ্বাসে আমাদের আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু জয় হোক। আমেন।